ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। বাহ বাহ বাহ। যে মাতৃরূপী মায়ের গর্ভে আমরা 10 মাস 10 দিন থেকে জন্ম নিই, সেই মাতৃরূপী মা আজ ধর্ষণের শিকার, আর সেই ধর্ষণের মূল্য উঠেছে 10 লক্ষ টাকা। আচ্ছা, একটা ধর্ষণের মূল্য কি 10 লক্ষ টাকা দিয়ে বিচার করা যায়, নাকি একটা জীবনের মূল্য 10 লক্ষ টাকা দিয়ে বিচার করা যায়? এখন মনে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার আর কন্যাশ্রী প্রকল্পের সাথে সাথে ধর্ষণ ভাণ্ডারটাও চালু হবে। আমাদের দেশে লক্ষ্মী ভাণ্ডার আছে, কন্যাশ্রী প্রকল্প আছে, কিন্তু লক্ষ্মী আর কন্যাদের কোনো নিরাপত্তা নেই। এবার থেকে মনে হচ্ছে ধর্ষণ ভাণ্ডারটাও চালু হবে, কারণ ধর্ষণ করলেই তো 10 লক্ষ টাকা করে পাওয়া যাচ্ছে, তাই না? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই আর্জি যে আমাদের কোনো লক্ষ্মী ভাণ্ডার বা কোনো কন্যাশ্রী প্রকল্প চাই না, আমাদের সুরক্ষা চাই। সকল মেয়েদের সুরক্ষা চাই, তারা যেন ঠিকভাবে বাইরে ঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, তাদের স্বাধীনতা দরকার। আমাদের দেশ স্বাধীন হলেও আমাদের দেশের প্রত্যেকটা মেয়ে আজ পরাধীন। আজ মৌমিতা দেবনাথকে নিয়ে যে জাস্টিস চলছে, রাস্তায় যে মিছিল বেরিয়েছে, সেটা যদি এর আগে বের হতো তাহলে হয়তো এত ধর্ষণ হতো না। আপনার মনে হচ্ছে এটা ছোটোখাটো ব্যাপার, আপনি অনেক ভিডিওতেই বলেছেন যে এটা অনেক ছোটোখাটো ব্যাপার, এই ছোটোখাটো ব্যাপারটা নিয়ে এত বড় করার কী আছে, এরকমভাবে বলেছেন। এটা ছোটোখাটো ব্যাপার না, এটা যদি আর ছোটোখাটো ব্যাপার হয় তাহলে প্রত্যেক ঘরে ঘরে রেপ হবে, প্রত্যেক ঘরে ঘরে ধর্ষণ হবে। এটাই আপনার কাছে আমাদের আর্জি যে মেয়েদের সুরক্ষা দরকার, কোনো লক্ষ্মী ভাণ্ডার কোনো কন্যাশ্রী প্রকল্প নয়, মেয়েদের সুরক্ষা, মেয়েদের স্বাধীনভাবে চলার অধিকার দেওয়া দরকার। ধন্যবাদ।